মাওলানা তারিক জামিল তাঁর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা সবার সাথে শেয়ার করেন। তিনি বলেন, আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের মধ্যে কয়েকটি রাষ্ট্র সফর করেছি, এর মধ্যে জর্ডান সফরের একটা অংশ তুলে ধরছি। আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম, তখন তাবলিগ জামাতের আমির সাহেব আমাদেরকে তাদের বাসায় নিয়ে গেলেন। আমরা দুজনেই ভীষণ অবাক হলাম। মাত্র 2 কক্ষ বিশিষ্ট একটি বাড়ি। ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন, তরকারির ঝুড়ি, একটা কাঠের উপর জড়ো করা কয়েকটি কাপড় আর আরাম করার জন্য একটা মাদুর ও 2খানা ইট। আমার স্ত্রীকে নিয়ে এক কক্ষে এবং আমাকে আরেক কক্ষে নিয়ে গেলেন। ওর আর মোট 6টি মেয়ে, যারা সবাই পরিপূর্ণ পর্দা করে, আর একটা ছোট ছেলে, কোলের বাচ্চা। ছেলেটির বয়স যখন 1 দিন, তখনই তার মা কালো একটা কাপড় দিয়ে বাচ্চার চোখ বেঁধে দুধ পান করায়। এখন ওর বয়স 1 বছর। ওর যখন দুধ খাওয়ার ইচ্ছা হয়, তখনই কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয়। অতঃপর আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এসব দৃশ্য দেখে দোয়া না পড়েই খাবার মুখে দিতে গেলেন। 4 বছরের পিচ্চি মেয়ে আমার স্ত্রীর হাত চেপে ধরলেন আর বললেন, দোয়া না পড়লে খাবার খেতে দেব না। এসব দৃশ্য আমি খুব উপভোগ করছিলাম আর জুতা পায়ে দিচ্ছিলাম। পিচ্চিটা দৌড়ে এসে বলল, চাচা, আপনি তো বাম পায়ে জুতা আগে পায়ে দিয়েছেন, এখন খুলে আবার ভালো করে দোয়া পড়ে জুতা পায়ে দিন। আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম। এটা কেমন মা, যার 4 বছরের মেয়ে আমার মতো মাওলানার ভুল ধরিয়ে দেয়? আমি আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম। ড্রাইভার তাল থাকার কারণে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে গাড়িটি। আমার চোখের সামনেই আমির সাহেব ইন্তেকাল করেন। সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলাম। ওনার স্ত্রী এবং কন্যারা দেখে দোয়া পড়লেন। যেখানে আমার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, সেখানে উনার পরিবারের কারোরই কান্নার আওয়াজ শুনতে পেলাম না। আমার স্ত্রী এসে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, ভাবি ভাইয়ের দাফনের ব্যবস্থা করতে বলেছে দ্রুত। আমি সবকিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে। আমাকে দেখেই জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করে দিল। আমি তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করলাম আর বললাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমাকে বলল, আমাকে ক্ষমা করো, তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি। এই দেখো, ভাইয়ের পরিবারের সবাই নামাজে দাঁড়িয়ে কান্না করছে, আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছে। এত ধৈর্যশীল পরিবার কি এখনো আছে? রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। আস্তে আস্তে উঠে গিয়ে দেখি ভাবি সাহেবা তার 6 ছেলে মেয়েকে নিয়ে তাহাজ্জুদের নামাজে বসে কান্না করছেন। কি অবাক করা বিষয়, এই 4 বছরের বাচ্চা মেয়েও মায়ের সাথে সমানে দোয়া করে যাচ্ছে। মনোযোগ দিয়ে দোয়া করাগুলো শুনতে লাগলাম। এত দারুণ দোয়া যে শুনতে শুনতে কখন যে আমার চোখের পানি দাড়ি ভিজে মাটিতে পড়ছিল তা নিজেও জানি না। আল্লাহর কাছে বললেন তার বিয়ের উপযুক্ত মেয়েকে যেন আল্লাহ দ্রুত কোনো ব্যবস্থা করে দেন। আরো বললেন, ইয়া আল্লাহ, আমাদেরকে উত্তম রিজিক দান করেন। আমি ফজরের সালাতের পর একটু ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে শুনি শহরের নামকরা 3 জন হুজুর প্রচুর পরিমাণ মোহরানা দিয়ে তার 3 মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। উনি রাজি হওয়ায় দুপুরেই গিয়ে আমার খুব কান্না চলে আসলো। উনি কেমন রমণী যে কিনা রাতের বেলায় দোয়া করতেই ভোরবেলায় ফল পেয়ে যান। সুবহানাল্লাহ।